এদিকে এসে দেখছি ভালো ফগ হয়ে আছে। রিত ঘুম থেকে উঠতিলেন না, ওনাকে একটু ওঠানোই হলো। এখন 10:30 বাজে। এখন তো বহরমপুর বাইপাস দিয়ে যাচ্ছি, তো একদম আবার দাঁড়াবো কৃষ্ণনগর। আজকে মানে অনেকটাই লেট হচ্ছে, লেট হবে আরো। গুড মর্নিং সবাইকে, আমি তনুশ্রী। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রবিবার, ছুটির দিন। আজকে বেরোচ্ছি কলকাতা, বলেইছিলাম তো শিলিগুড়ি থেকে কলকাতা যাচ্ছি। এখন বাজে 7:57। 7:50, 55 এরকম বেরিয়েছি। এখন দার্জিলিং মোড়ে কাছাকাছি। এমনি রোদ্দুর আছে আজকে, কারণ এটাই ভয় পাচ্ছিলাম যে সকালবেলা ফগ টগ পাবো কি না। এখন রোদ্দুর আছে, পাহাড়ও দেখা যাচ্ছে। আচ্ছা, 12 ঘন্টা দেখাচ্ছে। 556 কিলোমিটার। তো এটা হচ্ছে শিব মন্দির, শিব মন্দিরের সামনে। রিতের অবস্থা এই যে, রিত ঘুমিয়ে পড়েছে। জিনিসপত্র তো পুরো ভরা, পেছনে পুরো প্যাকটা। ফার্স্ট টোল ঢুকছি, মানে 8:38 বাজে। আমাদের এই সাইডে কিন্তু রোড কন্ডিশন ভালোই আছে। এদিকে রোদই ওঠেনি মনে হচ্ছে, ফগ ফগ হয়ে আছে। আকাশটা মেঘলা। খালি ভাবছিলাম যে আরো সকালবেলা বেরোনো যেত, কারণ ওখান থেকে তো ভালোই রোদ্দুর ছিল। কিন্তু এইদিকে এসে দেখছি ভালো ফগ হয়ে আছে। মানে সকালবেলা আরো যদি সকালবেলা বেরোতাম তাহলে ফগ পেতামই, ভালোই পেতাম। আস্তে আস্তে এখন মনে হচ্ছে কাটছে এই দিকটা। সেইবারও যখন, এর আগেও যখন বাইকে করে গেছিলাম একবার, এই সময় ডিসেম্বরে, তখনও কিন্তু এরকম এই জায়গাটা হয়ে থাকে, ফগ হয়ে থাকে। এখনো তো ঢুকিনি, কিষানগঞ্জ ঢুকিনি, তার আগেই এই জায়গাটা। সামনে তো দেখাই যাচ্ছে না। এটা হচ্ছে সোনাপুর। এই জায়গাগুলো বেশ ভালো, ঠান্ডা আছে। বাইরে একটু গ্লাসটা খুলেছিল, ঠান্ডা। ও এখনো খোলাই আছে, হালকা খোলা। হ্যাঁ, তো এটাই ঠিক আছে। এখন বাজে 9:17। ইসলামপুর বাইপাস হয়ে যাব, ঢুকছি। আর এখান থেকে কিষানগঞ্জ এখনো 36 কিলোমিটার বাকি। কিষানগঞ্জ দিয়ে যাচ্ছি, ঢুকে গেছি কিষানগঞ্জ। এখন বাজে 9:45, ঢুকে গেছি। রিত ঘুম থেকে উঠতিলেন না, ওনাকে একটু ওঠানোই হলো। ওঠাইনি, মানে দুধটা গুলে মুখে দিয়েছি, উঠে গেছে। উঠে হাসছে, ভালো ঘুম হয়েছে, হাসছে। কি ঘুরে ঘুরে যাচ্ছে, মজা। কি হতো কি? চলো আমরা যাচ্ছি না রে, বাড়ি যাচ্ছি। ওনার মনে নেই। সেকেন্ড টোলে ঢুকছি, এখন বাজে 10:17। বল নিয়ে খেলছে। এটা কোন রাস্তাটা জানো? বালুরঘাট ঢুকেছে রাস্তাটা। বাঁ দিক দিয়ে যে রায়গঞ্জ ঢুকবো, সোজা ওদিকে গেলে পূর্ণিয়া। বাবা, পা দিয়েও খেলছো? হ্যালো, স্মাইলি ভালো লাগে। প্রথমে তো ভালোই থাকো, তারপরে দেখা যায়।
এখন 10:30 মতন বাজে, আমরা এখনও অবধি কোথাও দাঁড়াইনি, তো যতটা টেনে নিতে পারছে টেনে নিই। তো বাইপাস হয়ে বেরোচ্ছি, তো সেই জন্য না এই সব জায়গা দিয়ে যেতে অনেকটাই সময় কম লাগছে। ওদিক থেকেও যখন আমরা আসি, কলকাতা থেকে যখন আসি, তখনও এই সব দিকে ঢুকে গেলে না টাইম কিন্তু অনেকটা কম লাগে। দেখো পাশে সর্ষের ক্ষেত, বাহ কি সুন্দর হয়ে আছে। এটা হচ্ছে টুঙ্গি ভিটা বলছে, আর একটু সামনে গেলে টুঙ্গি দিঘি। এখানে দাঁড়ালাম, হ্যাঁ ভাতের হোটেল, এটা হচ্ছে পায়েল হোটেল। ভাতের হোটেল, এখানে সবই পাওয়া যাবে বলছে, মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত, সবই, রুটি তড়কা সবই পাওয়া যাবে। ভাবছি এখানে ভাতই খেয়ে নেবো। এখন 11টা মতন বাজে, হ্যাঁ ভাতটাই খেয়ে নিই, তারপর পরে দেখা যাবে। এখানে বাথরুম টাথরুম সত্যি পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন। দেখা যাক খাবারটা কেমন হয়। সবাই দেখে কথা বলছে, সবাই দেখছে যে কী খাবে কী খাবে। ভেজ থালি, এই যে ভাত, ডাল, সবজি, ভাজা, শাকের ঘন্ট, পেঁয়াজ লঙ্কা, আস্তে আস্তে একজন একজন করে খাবে। আমরা বেরোলাম, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের, মানে আধ ঘন্টাও লাগেনি। ওখানে যে ছিলেন ওকে ধরলো বলে খুব ভালো হয়েছে। হ্যাঁ আমরা তাড়াতাড়ি খেয়ে নিতে পারলাম, একসাথে খেয়ে নিতে পারলাম, আর একদম ঘরোয়া খাবার। যেতে আসতে তো এখানেই ঢোকবো, মানে পার্মানেন্ট হয়ে গেল। খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আমি বললাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুম যেরকম পরিষ্কার, তেমন মানে পুরোটাই ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগলো। মানে তো আমাদের ভাত টাত খাওয়া হয়ে গেছে, মানে আর ভাতের ঝামেলা থাকবে না। মালদার ওইদিকে চলে গেলে না মানে খুব সমস্যা। দুপুরবেলার টাইমটা এমন একটা জায়গায় থাকবো যেখানে ভাত টাত পাওয়া যাবে না, ভাতের হোটেল পাওয়া যায় না, এরকমই হয় প্রতিবার। তাই জন্য এখানে খুব ভালো হয়েছে, এখানে খেয়ে নিয়েছি ব্যাস। রিতকে খাইয়ে দিয়েছি, ও আবার ঘুমিয়ে গেছে। সলিড খাওয়াইনি, লিকুইডই খাচ্ছে, এবার দুধ খেয়েছে, ঘুমাচ্ছে, পরে খাওয়াবো সলিড। ঘুমা। এবারে ঢুকছি আমরা 3rd টোল গেট। এই যে বালুরঘাট, এইদিকে বাঁদিকে মামার বাড়ি। বালুরঘাট চলে যায় বাঁদিক দিয়ে। হলুদ হয়ে আছে, কি সুন্দর লাগছে। এই সময়টা এত সুন্দর হয়ে থাকে, সর্ষের ক্ষেত, দারুণ লাগে, দারুণ লাগে দেখতে। মালদা বাইপাস দেখাচ্ছে 31 কিলোমিটার, ফারাক্কা দেখাচ্ছে 70 কিলোমিটার। এখন বাজে 12টা 19। এইবার আমরা ঢুকছি 4 নম্বর টোল গেট। রিত উঠে গেছে, এখন বাজে 12টা 40। এই যে আমরা মালদা, বাবা মালদা চলে আসলাম, কি মজা। একটু জল খেনা, একটু জল খেনা, একটু জল খেনা। আমরা 5 নম্বর টোল গেট ক্রস করে গেছি, ফারাক্কা সামনে। এইটা হচ্ছে ব্রিজের অ্যাপ্রোচ লেন, এই যে এটা, এই যে ফারাক্কা ব্রিজ ঢুকছি। কটা বাজে? 1:40। কত ট্রাক যাচ্ছে, পাশে ব্রিজটা অনেকটাই হয়ে গেছে। ডান দিকে জল দেয়, হ্যাঁ, আর বাঁ দিকে জলই নেই। জল কত, আর কতটা উঁচুতে দেখ, হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে, আর বাঁ দিকটা দেখ নিচে হয়ে আছে। বাঁদিকে এইগুলো সব জলের তলায় থাকতো, এই টাওয়ার গুলো, বাঁ দিকের টাওয়ার গুলো। এটা হচ্ছে 6 নম্বর টোল গেট। একটু দাঁড়ালাম, ওকে সেল একটা খাওয়ালাম, খাইয়ে ওয়াইপস দিয়ে ভালো করে মুখ টুকগুলো মুছে দিলাম। হ্যাঁ একটু মুছে দেবো, দিয়ে ক্রিম টিম লাগিয়ে দেবো, হ্যাঁ ফ্রেশ লাগবে, যতটা ফ্রেশ লাগা যায়। গরম গরম লাগছে। রঘুনাথগঞ্জ পার হলাম, এখন বাজে 3টে।
হ্যাঁ, আর বহরমপুর বাইপাস কত কিলোমিটার দেখলি? 60 কিলোমিটার আছে। ঋতু খুব ছটপট করছিল, অনেকক্ষণ ধরে ছটপট করছিল। হ্যাঁ, ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে তারপর ঘুমোচ্ছিল না, ওকে ওখানে বসিয়ে রেখে আমি এন্টারটেন করিয়ে যাচ্ছি, তারপর আস্তে 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 ঘুম পেয়ে গেছে, ঘুমোচ্ছে। ডান দিকে বোলপুর রামপুরহাট ঢুকেছে। কত ট্রাক, বাপরে ট্রাক যাচ্ছে যাচ্ছে। আমরা সোজা যাবো। এখানে কি দেখাচ্ছে? বহরমপুর বাইপাস 38 কিলোমিটার। পাশে সর্ষের ক্ষেত। আমরা ভাবি যে সর্ষে ক্ষেতের সামনে দাঁড়াবো, দাঁড়ানো আর হয় না। এই দেখো, এই দেখো সর্ষের ক্ষেত। ওরে বাবা, দারুণ লাগছে, দারুণ। এটা গন্ধ আসছে সর্ষে। ভাবি সর্ষের ক্ষেতে দাঁড়াবো দাঁড়াবো, হয় না, তাই না? পাপা ফটো তুলছে দুধারে। এবারে ঢুকছি 7 নম্বর টোল গেটে। এখন বাজে 4:30। বহরমপুর বাইপাস হয়ে বেরোচ্ছি। তো মাঝে একটু জায়গা কাজ চলছিল, তো সেই জন্য সিঙ্গেল লেন হয়ে আমাদের বেরোতে হয়েছে, তো ওখানে একটু সময় লেগেছে। মাঝে আবার একটু দাঁড়িয়েছিলাম। আর এখন তো বহরমপুর বাইপাস দিয়ে যাচ্ছি, তো একদম আবার দাঁড়াবো কৃষ্ণনগর। এখান থেকে কৃষ্ণনগর ডিস্টেন্স দেখাচ্ছে 88 কিলোমিটার। এখন প্রচুর ট্রাক যাচ্ছে, প্রচুর ট্রাক, ওই জন্য দেরি হচ্ছে, ভালোই ট্রাফিক আছে। রিত যখন কার সিটে ঘুমোচ্ছে না, তখনও বেশ ভালোই থাকছে, কিন্তু যখন ঘুম ভেঙে যাচ্ছে তখন আর থাকতে চাইছে না। আমি কি কি দিয়ে যে ওকে আটকে রাখছি কার সিটে। এই দেখো, এটা ফাঁসলাম বেলডাঙার জ্যামে। ওরে বাবারে, কতক্ষণে যে জ্যাম খুলবে। তাও সাইড কাটিয়ে কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে সৌম্য। যে কাজ চলছে তাই। ওই যে সিঙ্গেল রোডটা ছিল, মনে আছে? পুরো এই রাস্তাটাতে সিঙ্গেল রোড যেতাম। হ্যাঁ, এখন ডবল লোড করেছে। এখন এই ডবল লোডটা হলে একটু টাইম বাঁচবে কি বাঁচবে না জানি না, বাট যাই হোক। কাজ চলছে, প্লাস এখানে আবার রেল লাইন, ট্রেন গেল, তার আবার জ্যাম। এখন 5টা বেজে গেছে, সব আসছে ট্রাকগুলো, বিশাল বিশাল ট্রাক। 5:30 বাজে। বেলডাঙা ক্রস করছি না, বেলডাঙার তো জ্যামটা ছিল। দেবগ্রাম কাটোয়া দেখাচ্ছে, এখন বাজে 6:24, মানে প্রচুর স্লো হয়ে গেছি, মানে এর জন্যে অনেকটা সময় লেগে যাচ্ছে। আর লাইন একদম টোলের। আচ্ছা, এটা হচ্ছে 8 নম্বর টোল গেট। 7:11 কৃষ্ণনগর। এই যে কৃষ্ণনগরে নামলাম, বাইপাস ধাবা। এখন বাজে 7:30, ভালোই ঠান্ডা লাগছে, গাড়ি যাচ্ছে। তো একটা ধাবাতে ঢুকলাম, এখানে একটু চাটা খাই। প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে আজকে, মানে অনেকটাই লেট হচ্ছে, লেট হবে আরও। এমনি রিত ঠিকই আছে, সবাই বারবার ফোন করছে রিত কেমন আছে, রিত কেমন আছে। রিত ঠিকই আছে। রিত ঘুমোচ্ছিল, এই যে উঠলো। আমরা ওই জন্য বেশি দাঁড়াচ্ছিও না, দাঁড়ালে না ও উঠে যাচ্ছে, ও ব্রেক হলে ও গাড়ির মধ্যে ছটপট করছে, খেলতে পারছে না, ওখানে খেলছে, বিরক্ত করছে, এই করছে। এমনি ঘুমিয়ে যাচ্ছে যখন, তখন অনেকক্ষণ ঘুমোচ্ছে। দেখছি সবাইকে, দেখছি একদম দাঁড়িয়েছি আর ঘুমটা ভেঙে গেল। সেই খেয়েছিলাম, তো একটু চায়ের জন্য দাঁড়াতেই হতো, তো চা আর একটু চাউমিন নিয়ে নেওয়া হলো। কলকাতা আরও 100 কিলোমিটার মতন বাকি আছে, এখনও অনেকটা টাইম লাগবে যেতে।
এখন বাজে 8:30, এটা হচ্ছে রানাঘাট। আশা করি এটা হচ্ছে লাস্ট টোল গেট। এই যে আমরা গাড়ি করে যাতায়াত করছি, তো অনেকেই ভাবতে পারো কীরকম খরচ পড়তে পারে, তো আমি একটা আইডিয়া দিতে পারি। হ্যাঁ, আমরা কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিলাম, তো আশা করি কম সময় লাগবে। আচ্ছা, তো আমাদের টোল গেট যদি হিসাব করি তাহলে 800 মতন পড়েছে, আর তেল খরচ যদি ধরো তাহলে ওই 4000 টাকা মতন, তো মোটামুটি 4800, ওই 5000 টাকা মতন কিন্তু আমাদের খরচ পড়লো। 10:47 বাজে, ঢুকছি। এসে ফ্রেশ ট্রেশ হলাম, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এই যে আরেকজন এই যে ঘুরে বেড়াচ্ছেন, এই রিত। কি বলছিস? প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এই যে রিতের অবস্থা কি হতে, হ্যাঁ রিত এখন ঘুম করবে। রিত এমনি ভালোই ঘুমোতে ঘুমোতে এসছে, তারপর মাঝখানেও উঠছিল। হ্যাঁ, তারপরে ওকে ব্রেস্ট ফিড করিয়েছি, তারপরে সেরিল্যাক খাইয়েছি, দুধ খাইয়েছি, এমনি যে ফর্মুলা মিল্কগুলো খাইয়েছি। তারপরে আমরা তো খুব কম ব্রেক নিয়েছিলাম কালকে, তাও এত ঘন্টা সময় লেগে গেছে। হ্যাঁ, যাওয়ার দিন অনেকটাই কম সময় লেগেছিল, মানে এর থেকে একটু কম সময় লেগেছিল। যাওয়ার সময় এতটা সময় লাগেনি, আসারটা অনেকটাই সময় লেগে গেল। আমাদের প্রায় 15 ঘন্টা মতন সময় লেগে গেল। তো ওই দেখালামই, যা জ্যাম ছিল। আর রাস্তাটা যেহেতু তৈরি হচ্ছে না, কাজ চলছে রাস্তার, সেই জন্য আরও এতটা সময় লাগছে। আমরা যখন এখান থেকে শিলিগুড়ি গিয়েছিলাম তখন তো ভোরবেলা বেরিয়েছিলাম, তো সেই জন্যে অত কিছু জ্যামটা কিছু পাইনি। হ্যাঁ, সুন্দর চলে গেছে, ওদিকটাও খুব ভালো, রায়গঞ্জ বাইপাস, ইসলামপুর বাইপাস হয়ে যায়, তো খুবই ভালো। কিন্তু আসার সময় এরকম ফ্যাকরা হলো। আসার সময় এই বিকেল হয়ে গেছিলো। হ্যাঁ, তারপর তো সন্ধে সন্ধে লেগে গেলো, তো সেই জন্যে আরও এতটা সময় লেগে গেলো। কিন্তু যাই হোক, প্রচণ্ড টায়ার্ড লাগছে, এখন শুয়ে পড়বো। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।